আসসালামু আলাইকুম সবাইকে। শুভ দুপুর। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। শুভ দুপুর হলেও এখন কিন্তু আমাদের কাছে গুড মর্নিংয়ের মতোই, কারণ সবে মাত্র সবাই ঘুম থেকে উঠলাম, উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। আর সেই সাথে জুম্মা মোবারক, আজকে শুক্রবার, জুম্মার দিন। সবাই এখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে যে যে যার যার মতো রেডি হচ্ছে, গোসল করছে নামাজ পড়তে যাওয়ার জন্য। আর এই যে মানজার এখানে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে সবার দেরি হয়ে গিয়েছে, অনেক রাত্র পর্যন্ত গল্প গুজব আড্ডা করে তারপর ঘুমাতে যাওয়া হয়েছে। আর এখন ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। এখন তাড়াতাড়ি করে সবাই মুখ হাত ধুয়ে ফ্রেশ হচ্ছে, কেউ গোসল করছে, যেহেতু জুম্মার দিন নামাজ পড়তে যেতে হবে। যাই হোক, আজকে এইভাবেই দিনটা শুরু করলাম। আমার সাথেই থাকবেন। সকালের নাস্তা, বাগার ভাত আর আচার। বাপের বাড়ি গেলে বাপের সম্পত্তি পাইছি, বাপের বাড়ি যেটা ফ্ল্যাট পেয়েছি, তারপরে গেলে কয় কি আমার দাদার ফ্ল্যাট দিছে। আর স্বামীর বাড়ি গেলে স্বামী কয় কি এটা আমার বাপের বাড়ি। তো ওইখানে গেলে কয় ভাইয়ের বাপের ভাইয়ের বাড়ি, আর আমার বাড়ি হলো পাকের ঘরে। মহিলা মানুষের বাড়ি পাকের ঘরে। হ্যাঁ, ঠিকই বলছেন আপনারা। গান পূজা করলো পাকের ঘর, আর কিছু নাম তো কোনো বাড়ি নেই, বাপের বাড়িও নেই, স্বামীর বাড়িও নেই। ঠিক কথাই। একটা মেয়ে মানুষের বিয়ের পরে এটা হয়ে যায় বাপের বাড়ি, ওইটা হয়ে যায় শ্বশুর বাড়ি। তার নিজের বাড়ি কোনটা? নিজের বাড়ি নাই। প্রত্যেকটা মহিলার একই কাহিনী। নিজের বাড়ি নেই, নিজের জায়গা একটা আছে, ওই যে রান্নাঘর মা যেটা কইছে, রান্নাঘর। ওটা কইলে একটা রেজিস্ট্রিও করে দিতে পারে। বাপের ফ্ল্যাট দিছে, অথচ থাকলে পাই কি ঘর জামাই, মানুষ তো কি ঘর জামাই বাপের বাড়ি ঘর দিছে, কি করুম কোন? ওই আছে নিজের জায়গা। নিজের টাকা দিয়ে একটা করতে পারলে ওইটাই খালি নিজে, এছাড়া নিজের বলতে কিছু নাই। আরে আচার নাও না। আরে টমেটো চাটনি দিয়ে মজা লাগতেছে। উফ, আচারটা সেই। না এটা চাটনি নেছো না, টমেটোর চাটনি নেই। না দাও, বাগারা ভাত, আচার আর এই যে টমেটোর চাটনি, সকালের নাস্তা। খাই বিস্কুট। প্রতিযোগিতা করে একটা দুজন দুজনের দিকে তাকায় থাকে, এমন এমন করে খাইতেছে। আবু সফেদা পাঠাইছে, বুঝছো? সফেদা কোন আমলে কই আইছে, আমি ভুলেও গেছি গা। ওই বাসায় আসছিলাম, পরে আবুকে কি আনুম, বাড়িতে লাগবে দেখ না, জিগে কি আনবো কি আনবো ক। পরে ফলের কথা জিগে, তো ফল তো সব ঘরেই থাকে। পরে আমি যে তোমার লগে একদিন বাজারে যে সফেদা দেখছিলাম, পরে যার বউ শাশুড়ির টাওটারি শুনেন, আপনাদের সাথে শেয়ার করি। কালকে পার্লার থেকে এই যে তোমাদের বাসায় যায় খাবো, খাওয়ার এই ওষুধ এত ফিটফাটে একটা পাল্লাকে ডেটিং মারতে দিতেছে কেটে। ও বাবা, এই আমার ভাই আল্লাহর রাস্তায় যাইতাছে। আমার মা দেখা ঘুরাইয়া এই যে দেখেন আমার ভাই আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যাইতাছে। লিফট চালু আছে না দেখায়ও। গাইস, আপনারাই বলবেন কমেন্ট করে আমার ভাই কি সত্যি নামাজ পড়তে যাচ্ছে নাকি ডেটিং এ যাচ্ছে। দেখেন চশমা টশমা পরে একবারে সাহেব বাবু। ডেটিং মিটিং মেয়েরা লাগবে না, আমার মায়ের কাছে জায়গা দিব না কিন্তু তার বউ তাকে সন্দেহ করছে। একটা ওইখান থেকে ঝাড়ু মারতে মারতে একটা শেষ। আমার ভাই তো মুখটা কইলো না আমার ভাই কাউরে আনবো বা কারো লাগে ডেটিং এ যেতে, সবই তোমরাই কইরা দিতাছো, তোমরাই কইরা দিতাছো, তোমরাই। আমি একটা সিগন্যাল দিয়ে রাখছি যে এখানে আনলে কোনো কাজ হবে না। কেজি কাটার বাইরে থেকে একটা ঝাড়ু 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 মেরে ঝাঁটাও। তুই আবার ঘুরাইয়া যাই, তোমার ঝাড়ু মারার স্টাইলটা, ঝাড়ু 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 মেরে ঝাঁটা মেরে বিদায় করবে। পুরো গরম হয়ে গেল। আমাদের আর লাগবে না, আমাদের রিয়ামনি যথেষ্ট, তাই না মানহা? যা করে সব বউ শাশুড়ি জুটি বাইদা বাইদা করে। কালকে পার্লার থেকে আসার সময় বউ শাশুড়ি বাইরের থেকে কি কি খাইয়া আসছে, আর চুরি কইরা কইরা আসার পত্রিকা বউ শাশুড়ি দুজনের না সুন্দরভাবে বলো, ভাইকে বললো না ডাইরেক্ট, এটা বললেই ডায়রিয়া হয়ে গেছে। কালকে শুধু আয়শা বলছে যে আসার সময়
বেঙ্গালি তো দুইজনে দুইটা ফুচকা খাই কি জানি সমুচা খাইছে আর কিচ্ছু খাই নাই আজকে সকালে ডায়রিয়া ছুটার পরে আজকে আবার সত্যি কথা বলতাছে সমুচা খাইছি ফুচকা খাইছি আর কি খাইছো না না আমরা মুড়ি খেয়েছি। ঝালমুড়ি আমরা পার্লার থেকে বাইরেছি বাইরে বেশি না 20 টাকা মুড়ি নিছি নিয়ে দুজনে একটু একটু খাইছি এটা কি একটা খাওয়া হইলো আচ্ছা আবার কতখানি হারছি হাতে রিভিউ দিতেছি কিন্তু তারপরে দেখছি এক চটপটিয়ালা তারপরে মাত্র 50 টাকা দিয়ে এক প্লেট ফুচকা নিছি 8টা দিছে 4টা আমরিয়া মনে 4টা আমি তারপরে ভাগে চাকে হ্যাঁ চুরি সব সময় করলে বাগ কইরাই করতে হয় চুরি কইরা খাইছো না ভাগে ভাগি কইরাই চুরি কি খাইছো আছে খাইছি আমরা চুরি করে কালকা কিল্লিগা মিথ্যা কথা কইলা আল্লাহ কালকা কি? বাসায় বলে এইটা আমরা ছিল বউ না। শাশুড়ি দুজনে শুধু দুইটা সমুচা কিনা খাইছি আর একটা মা যে আসার সময়। কইতাছে আমি তো খেয়ালই করি না আমার খালি কইতাছে দিন সমুচা গেছি কোন কবি গেছি ওটা তো খাইতে খাইতে তো ভুলা গেছে গা আটতে আটতে জমা গেছে শেষ হয়ে গেছে। এইটাই বাসায় এসে খালি আমাদের এটাই বলছে আর কিচ্ছু খাই নাই আমরা আর কিচ্ছু খাই নাই আজকে ডায়রিয়া ছুটার পরে আজকে আবার কই কি ঝালমুড়ি খাইছিলাম আবার ফুচকাও খাইছিলাম মানে আরো ডায়রিয়ার মাত্রা যখন বাইরে যাইব তখন আবার আরো দুইটা আইটেম বাইরে হইব বুঝছেন এই হলো বউ শাশুড়ির অবস্থা সিগারেট তো আছেই বললাম না লাস্ট ফিনিশিং তো একটা দিয়েছি মানে এটা তো বলা যাবে না এটা বলা যাবে উনি ওনার দুঃখে কাচ্চি খেয়ে নিয়েছো লাস্ট ফিনিশিং এ কি তোমরা কাচ্চি খেয়ে বাইরে থেকে নিয়েছো? কাচ্চি গেছে মানজা ওটা বাকিরা কাচ্চি চিনে খাচ্ছি আর খালি মুরগির মাংস খালি পোলাও মাংস কাচ্চি বিরিয়ানি রুটি রুটি আর রুটি রুটি চিনে রুটি সালাদ না আমার আর বসা যাবে না দেরি হয়ে যাবে আপু আর মিথিল চলে গেল নামাজ পড়তে এখন এক এক করে আমরা সবাই সবার কাজ করব কেউ গোসল করব কেউ রান্না বাড়া কেউ বাসন ধোয়া এগুলাই আমার কাজ বলতে আমি গোসল করব আর আমার টেপা টেপিরে গোসল করাবো আম্মু এখন চলে যাবে রান্না করে আম্মু এখন রান্না করবো কালকে সারা রাত বলে শুধু বাথরুম 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 সারা রাত ধরে আম্মু বাথরুমে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিয়ারও একই অবস্থা আর তো মিথিল আর আমি দুইজনে মিলে ধরছি সত্যি করে বলো তোমরা কালকে আর কি কি খাইছো নিশ্চয়ই বাইরে আরো কিছু খাই আসছো এর জন্য বউ শাশুড়ির এই অবস্থা একসাথে হয়েছে নাহলে একসাথে এরকম হওয়ার কথা না এখন একে একে করে বের হইতেছে না একটু ফুচকা খাইছিলাম আবার একটু ঝালমুড়ি খাইছিলাম এরকমই যা করে বউ শাশুড়ি মিলা একসাথে জুটি পায়রা করে আর আমরা ভাই বোন মিলা জুটি বাইদা এদের দড়ি চোর দড়ি আমাদের সবার গোসল টোসল কমপ্লিট মানহা মানজার আমার এখন রিয়া গোসল করতে গিয়েছে আর আম্মু যাবে আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আব্বু আর মিথিল নামাজ পড়ে এসে পড়ছে এখানে বসো বসো বসে বসে লিস্ট লাগাও মাহা লিস্ট লাগায় গোসল করে একবারে শরীরটা হালকা হয়ে গেছে এক সপ্তাহ পর আজকে ভালো করে একটু গোসল করতে পারছি মানহাকে রাখছে রিয়া আম্মু মানহাকে রাখছে সামলাইছে আর আমি আরাম করে গোসল করছি ও বাবা দেবস্তা আমি সুনু ডলতাছি আয়ও ডলতাছে এমনি না গাও আমাকে সুনু লাগাইতে দেখা মানহাও সুনু লাগায় মাহা লিস্ট লাগায় সুনু লাগায় কত কিছু লাগায় আজকে অনেক দিন পর কন্ডিশনার দিলাম চুলের মধ্যে চুলগুলো পুরো পাতলা হয়ে গেছে শ্যাম্পু করে চুলে কন্ডিশনার করলে চুলটি একদম সফট হয়ে যায় কিন্তু আমি তো করার সময়ই পাই না বাসায় মানহার জন্য এই বাসায় আসলেই যা একটু করতে পারি লিস দিয়ে দেবো দাও দাও লিস ঠোঁটের মধ্যে লিস লাগিয়ে আবার ঠোঁটটা এভাবে করতে হয় বুঝছেন এটা হলো সাজুনি আমাদের সাজুনি এই যে লিস লাগায়
আসলেই এই বাসায় আসলেই রিয়ার ড্রেসিং টেবিলের ওপরে ওর হামলা। একটু পরপরই রিয়া একটা লিস্ট দাও, রিয়া একটা লিস্ট দাও। পরে একটা লিস্ট রিয়া বের করে দেয়, সেটাকে এভাবে সারাদিন ঠোঁটের মধ্যে ঘষে। আর এটা হলো সাজুনি, আমার সাজুনি, এটা সাজুনি। এটা কে দিয়েছে? এটা কার লিস্ট? এটা কার লিস্ট বলো? ও বাবা, ও বাবা, ও বাবা, এটা কার লিস্ট বলো? রিয়ার। আহা, বলো হাই গাইস, বলো হাই গাইস। ও বাবা, ও বাবা রে, নে ঠোঁট করতেই হয়। আমি নাকি ছোটবেলায় যখন ঠোঁটে লিপস্টিক পরতাম তখন দুই ঠোঁট একসাথে মিলাতাম না, এভাবে নাকি হা করে থাকতাম। দুই ঠোঁট একসাথে মিললে আমার লিপস্টিক চলে যাবে। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আম্মু যদি কোথাও বেড়াতে নিয়ে যেত, তাহলে বেড়াতে গিয়ে কিছু খেতাম না, তাহলে নাকি আমার লিস্ট চলে যাবে। আমি এরকম হা করে থাকতাম। আর আমার মেয়ে লিস্ট লাগিয়ে এরকম করে। মডার্ন মার মডার্ন মেয়ে। কিভাবে লাগাইলিস? ও বাবা, কি তোমার হাতে কি? বোম্বাই বড়ি। দেখেন গিফট পেলো আম্মু, বোম্বাই মরিচ গিফট। হ্যাঁ, অনেক ঝাল, সেই গেরা। সিলেটটা বোম্বাই মরিচ বলে এগুলা। আম্মুরে গিফট করলো পাশের ফ্ল্যাটের আঙ্কেল। যাও খায়ো সিলেটটা বোম্বাই মরিচ। আর আব্বু এখানে খাওয়া দাওয়া করতেছে, কারণ রিয়া গোসল করতেছে, আম্মু গোসল করবে, আমাদের দেরি আছে খাওয়া দাওয়া করতে, এর জন্য আব্বু আগে খায়া নিতেছে। ভর্তাটা সেই টাকি মাছের ভর্তা। আরেক মিক্স দিবেন আছে তো, রাইতে তো আলাদা তো, ওই মনে করছে রাইত পর্যন্তই। রাইতে শীত পিঠা করে যাবা মা? কি দিয়ে? গরু মাংস পোলা যাবে শীত পিঠা। টাকি মাছ বাচ্চা রে রিয়া তুমি। আরে এমনি বলে দেয়, ধরতে দাও। আমি কেমনে করবো? কাতে লাগলে হাতটা জ্বলবো না, বাম হাতটা। জল মরিচ খাইলে একটু জল সাবান দিয়ে হাত দিয়া লাগি, এখন জ্বললে কি? মুখ জলব, শরীরের ডাইনা অনেক ইয়ে দুই আমু সাবান দিয়া। নাও করে নাও। তারপরে দিয়া লাগি বলি। বাবারে মরিচটা একবারে কচকচা। জান বাবা রে, অনেক জাল, জাল অনেক। যাও কি মজা না, গ্রান প্রচুর। এক চিমটি দিয়ে দেখি জালও আছে। তাহলে ওই যে বড় মরিচটা লইলে তো মানে আরো জ্বলে। আরেক চিমটি দিয়ে এই যে রিমা খোনা। সাইডে না অল্প মাখো। চাল আছে সাবধানে খা। এটা মাঝখানে রাখ। এটা সংসার বুঝা। কি শুরু করছে? মানহা শান্তি তো দেয় না, আমার কাছে দিয়ে দিই। যাইবো না তো। হ্যাঁ মোবাইল দে, কার্টুন দে, তাহলে তো আমার কাছে আমার কাছে কান দিলুই। কার্টুন দে। এই যে মানহা যে দুধ তুমি করে মানা দুধ মানে বাচ্চা তো দেয় না। গ্রান বলছি তো বেটা সেরা। আমাদের সবাই এত জাল ভাল লাগে না, গেরানো জাল নাও। ওখানে রাখো, ওখানে রাখো। আমি তো বত্তার লোক এসে আমি বোতল সেই শাক বত্তার লোকে আমি বোতল লাগেছে ভালোই লাগছে। বত্ত জাল। এই আমি তোকে ডোমা দিয়েছি না জল একটু নেই কাছে নেই কাছে নেই। এক একজনের বোম্বাই মরিচ খায় অবস্থা খারাপ। টাটকা মাছ না না এলেন কি বল? থাক, যাইতে হবে না, যাইবে না। ওই যে পানি হালে দেখ, ট্যাটনামি করতেছে এদিকে, ট্যাটনামি। পানি হালে হেলা। আচ্ছা, শোল মাছ, বাইং নাও মাছ, লেন্সটা নাও। শোল মাছ, বাইং মাছ, টাকি মাছ, টাকি মাছ, বাইং মাছ দিছি এর মধ্যে। কাটাও ভালো হয়েছে। টমেটো টক দিছে, বাইং মাছ ব্যাং মাছ তো রাখবো আনছে নিচে থেকে। আর শোল মাছ বুনা, টাকি মাছ ভর্তা। বাজে 8টা, রাতের 8টা।
মা ডাক্তার ডাক্তার পুঁতে দেবো। এখানে মানজার মানহা খেলা করছে। ও মা, কি হয়েছে মা? পড়ে গিয়েছে এজন্য কান্না করছে। তা একটু আদর করে দাও। ওর মিছামিছি কান্না। আসো, উঠো উঠো, উঠে আসো। কে লেখে? কে ঘুরিয়ে রেখেছে? তুমি। কই এটা এদিকে, আচ্ছা খাও, মুড়ি মাখাটা খাও। এটা এদিকে ঘুরানো ছিল না। আরে খাইতে বলে বেশি কথা বলে না, আমার চামড়িটা কেমন জানি লাগে। সব গরম চামড়ি। এটা না এদিকে ঘুরানো ছিল। কে জানে? আমি দেখি নাই। যাইছে আরেক নাই রে মাথা। আপনি আমাকে নাইরা মাছাগুলো অপমান করেন কেন? কারণ ওই আসলে একটা নায়রা মাথা। যা ফাল দিয়ে উঠে যা। দিছে? জার্মানে যা ফাল দিয়ে উঠে যা। কইলাম আরে তুই যে তুমি চুল কাটছো তোমার মনে বাচ্চা অবশ্যই। তাহলে আমি আসি, আমার মনে লাগবে না। আয়। কি অবস্থা? ধন্যবাদ তো অনেক দিছ। বেশি আছে। খারাপ লাগে? ধন্যবাদটা দেখতে ভালো, একবার বেশি ধন্যবাদ। মাংস খাও। আমি আমি সিরিয়াল খাবো না, দেখে ভালো গেছি। লাগে না। সব খাওয়াইছে না। একটু খাও। না রয়েছে। আমরা না সব খাওয়াইছে। বলে খেয়েছো? খেয়েছি। চিংড়ি মাছ এই যে এসে খেয়েছো? পড়েছে আমাদের গাম গঠরছে। মানহা। গাম গঠরছে। বড় আছে ওখানে। উদয় মেরে দিছিস রানি আসো মানে পরে ও ভালো লাগে না খাস না এক বস্তা বুড়ি কেমন খেলি? এক বস্তা বুড়ি কেমন খেলি? বড়ে কিছু খাইছে কিছু আছে আছে দিছে মানে এই যে এদিকে আসছে। এত বড় তো খাইছে যদি ঠান্ডা নাই না দিয়া খাই। বুঝতইব, তোমরা 50 বছর ধরে খাইতাছো, আর আমার মাইয়া তো মাত্র কয় বছর? 2 বছর ধরে। না 2 বছর ধরে না, আরো কম। খাই যেমন কি ওই যে চুপ চুপ খাইতাছো খা। খুঁজতে পাই না কই কই বোতলটা সরাই দে। আগে এটাই বাজিছি, আগে এটা দিতে। ও যাও। এখানে সবাই কি কাজ করছে? এখানে সবাই বোবা ড্রিঙ্কস বানাবে, সেটার প্রিপারেশন চলছে। বোবা বানাচ্ছি এখন। বোবা বানানোর এই যে পর ড্রিঙ্কস এই যে বানাবো। এগুলা দিয়ে বোবা বানাচ্ছে। বোবা বানিয়ে তারপর বোবা ড্রিঙ্কস বানানো হবে। আমরা আজকে বোবা ড্রিঙ্কস খাবো, তাই না? ইয়ে! চলো, মানজারের মামিমুনি মানজারের জন্য বানাবে বোবা ড্রিঙ্কস। মানজারের gift। কি কি হয়েছে? এই যে এগুলো দিয়ে তুমিও বানাবে? আমি আমি না 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 আমি আচ্ছা, এখানে এখন ড্রিঙ্কস বানানো হচ্ছে। বোবা ড্রিঙ্কস বানানোর জন্য ওইখানে মানজার আর মানজারের নান বোবা বানাচ্ছে, আর এখানে আমাদের রিয়ামণি ড্রিঙ্কসটা রেডি করছে। নান বানাব বোবা। আমি আমি ড্রিঙ্ক বানাবো। এখানে কি কি অ্যাড করছো রিয়া? এখানে হচ্ছে কোকো পাউডার দিছি কফি দিছি তারপরে যখন আইসক্রিম দিতেছি সাথে দুধ দিছি চিনি দিছি এগুলা সব এখন একসাথে ব্লেন্ডার করব ব্লেন্ড করা হবে। আইসক্রিম শেক একটা 135 কোল্ড চকলেট কফি। শেকও বলা যায় হ্যাঁ। 100 টাকা দিয়ে। এক চিমটিকেও কম টেস্ট ও করেছি, বাবা, বুঝলাম এই না। তো আমাদের শেক রেডি, অনেক ইয়াম্মি। কপি, হুম, দেখ তোর মেয়ে কি করে আমার। নাও, চিনি দেখো দেখেন আমাদের শেফ বোবা বানানো রেখে এখন এইখানে আইসা চিনি টেস্ট করতেছে। So beautiful. বোবা বানানো রেখে এখন এইখানে আসছে ওই যে পাপড়ি টেস্ট রাখে? করার জন্য। মজা। দেখো তো আমার মনে মিষ্টি এখন ঠিক আছে কি যে বানাইতাছে হুম হুম হুম, আর এক চুমুক দাও। মজা পারফেক্ট। আরেকটু, হয়েছে? আরেকটু দাও। একটু খাবে বোবা অ্যাড করার আগেই কি সব খেয়ে ফেলবা নাকি? হ্যাঁ, ছোচা ছোচা। এখানে এটা বানানো হোক, শেকটা রিয়া রেডি করছে। রিয়া শেক রেডি করুক। তুমি একটু সত্যি। শেক রেডি করার থেকেও বেশি সময় লাগে এই বোবাগুলা রেডি করতে। তুই আমারে ধমক দেস, তুই আমি তোর না না না। মানে তাড়াতাড়ি বোবাগুলা বানাও, তাড়াতাড়ি বানাও। এই যে এখানে অনেকগুলো বানানো হয়েছে, অনেকগুলো বানানো হয়েছে। আবারও সাবধানে এখানেও আরো আছে, 4 চামচ নিয়ে এগুলা দিয়ে আরো অনেকগুলা হবে। এই যে এই বোবা ড্রিঙ্কস গুলো এখন এই যে এই পানিতে সিদ্ধ করে নেবে। কতক্ষণ সিদ্ধ করবে এটা?
এই 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট। এখানে এখন কি বানানো হচ্ছে বলেন তো? আমি বলছি কি বানানো হচ্ছে। এখানে এখন রাত্র করে বানানো হচ্ছে খোলা জা পিঠা। আজকে আমরা রাত্রে খোলা জা পিঠা খাবো মাংসর তরকারি দিয়ে আর সেই সাথে রস দিয়ে। রাখো। এটা হলো আজকে আমাদের যেমন ছাড়ে না তাহলে ডিনার। ঠান্ডা হয়ে যাবে গা। এই যে সুন্দর সুন্দর খোলা জা পিঠা। এই যে এটা হলো আমাদের তরকারি, মাংসর তরকারি। কি গরুর মাংস? গরুর মাংসের তরকারি দিয়ে খোলা জা পিঠা, গরুর মাংস ভুনা দিয়ে খোলা জা পিঠা আর সেই সাথে আছে রস। এই যে রস। খেজুরের রস, হ্যাঁ হ্যাঁ। খেজুরের রস। এগুলো হলো আমাদের আজকে রাতের ডিনার। আবার সেই সাথে যে এখানে আছে সেমাই, হাতে বানানো সেমাই পিঠা। নাস্তাটা খাইয়া দেব। এই যে আম্মু এখানে বসে বসে পিঠা বানাচ্ছে, এখানে মোড়ার মধ্যে বসে বসে পিঠা বানাচ্ছে। আর আমরা আমি আর রিয়া আম্মুকে সঙ্গ দিচ্ছি। আমরা পটার পটার করতেছি দাঁড়ায় দাঁড়ায়। আমরা কোনো কাজের না, মানে আমি কোনো কাজের না, রিয়া কাজের। রিয়া অনেক কাজ করছে, আমি কোনো কাজের না। আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু পটার পটার করতেছি আর দেখতেছি। মানজার আসো জলদি। সরপল আর আম্মু নাই না আজকে। বউ কইরে কি বউ? ফ্যানটা বন্ধ থাকলে তো মজা লাগবে। ভালোই তো একবারে জেম্মা দেবো গান। তাড়াহুড়া হচ্ছে না। ইউ বলে বল। বসো এখানে, বসো বসো এখানে, বসো। এই যে এটা আমার লেখা লাগে। বসো বসো তাড়াতাড়ি বসো, খেতে বসো। সবাই বসে পড়ছে। এই যে এইদিকে এই তিনটা কারকার মানজারের মনে হয় এদিকে একটা, হ্যাঁ মানজারের যে এটা তো না তুমি তো এই যে রিয়া নাও, এটা আমি নেই। মিছিল আব্বু সবাই নিছো? না মানজারের। ও একটা কিন্তু হিসাবে বেশি হইছে। মানজারের 3টা। ও ওইদিকে আবার 4টা জায়গায় 5টা হয়ে গেছে। এই যে রস দিয়েও কিন্তু খাইবা তোমরা। খোলা যাবে বলে রস দিয়ে খাওয়া দরকার পড়ে। রস দিয়ে মজা বেশি। আমি দুইটা রস দিয়া বেশি মজা। এই যে রুটি আরে দুইটা করে রাখি। এই না হইলে নোয়া খাইলা জামাই। এই দুইটা তাহলে রাখা দাও রস দিয়া। আম্মা! আমরা সবাই বসে পড়ছি রাতের খাওয়া দাওয়া করার জন্য। এখানে খোলা জা পিঠা, গরুর মাংস আর এখানে আছে রস। হ্যাঁ খাও খাও, একটা থাক, দুইটা খাও। বিসমিল্লাহ বলে শুরু করে দিই। না, এদিকে। রুটি কিরে, তো, এই যে রুটি। পুরুষকে। আর এমনি ডং করে। রুটি নো। তাহলে খোলা যাবে পিঠা দাও। যে আপনি মাগলে কিন্তু কোবরা জাগুয়া দিলাম। কি সাইজ করো? এই যে এগুলাকে গরম পানিতে 15 মিনিট রাখার পর উঠিয়ে তারপর আবার চিনির শিরার মধ্যে জাল দিতে হয়েছে, চিনির পানিতে জাল দিতে হয়েছে 15 মিনিট। জাল দিয়ে একটু ঘন ঘন হওয়ার পর নামিয়ে নিয়ে এখন সার্ভ করার পালা। ড্রিঙ্কস মানজারের 2টা বোবা বেশি দিও। এই উপরে না ওটা তো ভিতরে আচ্ছা তার দিয়ে দিস একই দাঁড়াও কোকো পাউডার দিয়ে দেই। তোর পা দে। হয়ে গেছে। কি করতেছ ভাই? হয়ে গেছে বোবা ড্রিঙ্কস রেডি। নাও মাঞ্জা খাও, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। সবাই এই দুইটা 3টা করে দিই। মনে শান্তনা স্বরূপ। এই হয়। আর এখানে সবার জন্য দেওয়া হচ্ছে এই যে একটা কি দিছো? বোবা ড্রিঙ্কস। না ওইটা বাদ। মা কি জানি কয়? কেমন হয়েছে? হ্যাঁ এই জানো পাউডার দিয়ে দে। পাউডার দেই? মানজার? পরে পাউডার। মানজার নিও আর। কামো দাও। ঠিক আছে। কোকো পাউডার আনতে না। চামচ টানছি। কি অবস্থা?
ব্যথায় ভাল লাগে না, খাও। সেই মজা, অনেক মজা আছে। শরবতটা মজা হয়েছে। ওই আমার দুটো করে দিই। এই খাইছে। এই তো আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ, এখন রাতের 1:45 বাজে। এখন সবাই যার যার বিছানায় যাব ঘুমানোর জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু যা পেরেছি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।